নদিয়ার শান্তিপুরে বিডিও অফিস একেবারে তুলকালাম পরিস্থিতি। বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির অফিস দেখুন কিভাবে ভাঙচুর করা হচ্ছে চেয়ার তুলে। গত সোমবার বিডিওর বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগে বিজেপি বিক্ষোভ দেখিয়েছিল, আর তারই প্রতিবাদে আজ পাল্টা বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। হামলা হলো কেন? বিজেপি জবাব দাও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত? যে অভিযোগ বিডিওর বিরুদ্ধে, সেই অভিযোগ এরকম তুলকালাম পরিস্থিতি, চেয়ার তুলে ভাঙচুর করা হচ্ছে। একদমই কাফিয়া। আজকে নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতির যে সভাপতি এবং সহসভাপতির ঘরে রীতিমতো তাণ্ডব চালায় তৃণমূলের তরফ থেকে এবং ভাঙচুর করা হয় চেয়ার এবং টেবিলের কিছু অংশ এবং নেম প্লেটগুলোকে ভেঙে ফেলা হয়। এবং যেটা প্রসঙ্গত জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে শান্তিপুর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ ছিল। সেই অবস্থান বিক্ষোভ চলাকালীনই তৃণমূলের বিক্ষোভকারীরা তারা কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির ঘরে ঢুকে তারা কিন্তু রীতিমতো ভাঙচুর চালায়। এবং এই প্রসঙ্গে বলে রাখি, গত সোমবার দিনকে বিজেপির তরফ থেকে বিডিও অফিসে তারা বিডিও সন্দীপ ঘোষকে ঘিরে তারা বিক্ষোভ দেখায়। একই কারণ, তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, স্বজন পোষণের অভিযোগ তোলা হয়। সেই অভিযোগ তুলে তার বিডিওর ঘরের মধ্যে তারা রীতিমতো বিক্ষোভ দেখায় এবং তার প্রেক্ষিতে তৃণমূলের একটি প্রতীকচিহ্ন তাকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে তৃণমূলের তরফ থেকে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। এবং সেই অবস্থান বিক্ষোভের পাশাপাশি তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু সভাপতির ঘর, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির ঘরে ঢুকে তারা রীতিমতো তাণ্ডব চালায়, রীতিমতো ভাঙচুর করে, চেয়ার টেবিল তুলে ভাঙচুর করা হয়, টেবিলে ভাঙচুর করা হয় এবং নেম প্লেটগুলো ভেঙে ফেলা হয়। এবং দলীয় পতাকার সঙ্গে নিয়ে কিন্তু তারা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সভাপতির ঘরে তারা ঢোকে। যদিও এই প্রসঙ্গ নিয়ে তৃণমূলের তরফ থেকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তারা বলছে বিজেপির গোষ্ঠী মন্ত্রণালয়, বিজেপির তরফ থেকে তারা করেছে, মিথ্যা দোষারোপ দেওয়া হচ্ছে তৃণমূলকে। তবে এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হবেন বলে কিন্তু এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির বিজেপির যিনি সভাপতি রয়েছেন দীপেন মণ্ডল। তবে গোটা বিষয় নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাপিয়া, সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি। তৃণমূলের বিক্ষোভ থেকে ভাঙচুর চালানো হয়েছে এমনটাই অভিযোগ। গত সোমবার বিডিওর বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি, আর তারই প্রতিবাদে আজ পাল্টা বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূলের। বিক্ষোভের নামে পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতির অফিস একেবারে তছনছ করা হচ্ছে। দেখছেন সেই মুহূর্তের ছবি। হাতে দলীয় পতাকা, পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে তাণ্ডব চলছে। পুলিশের সামনেই এই তাণ্ডব চলছে, দেখুন। বিক্ষোভের নামে কিভাবে দলীয় পতাকা হাতে নিয়ে পুলিশের সামনে বিক্ষোভ চালানো হচ্ছে, পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতির অফিস অর্থাৎ সরকারি অফিস কিভাবে ভাঙচুর করা হচ্ছে দেখুন। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, এই মুহূর্তে ঠিক কি ছবি? হ্যাঁ দেখো, যেটা প্রসঙ্গত বলে রাখি, গত সোমবার দিনকে শান্তিপুরের বিডিও, সেই বিডিও অফিস সন্দীপ ঘোষ তার ঘরের মধ্যে ঢুকে
বিজেপির তরফ থেকে তার বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ এনে বিক্ষোভ দেখানো হয়, তাকে ঘিরে রেখে প্রায় 2 ঘন্টার উপরে তাকে বিক্ষোভে রেখে দেওয়া হয় এবং একই সঙ্গে তৃণমূলের দলীয় একটি সিম্বল তাকে জোরপূর্বক তুলে দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এরই প্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে আজকে শান্তিপুর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয় এবং সেই অবস্থান বিক্ষোভ চলাকালীন তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে দলীয় পতাকা আমাদের স্পষ্ট করে বোঝাও, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, কিন্তু তৃণমূল দলীয় পতাকা নিয়ে, তুমি যে বলছো যে অভিযোগ, দলীয় পতাকা নিয়ে পুলিশের সামনে সরকারি অফিস সম্পত্তি এভাবে ভাঙচুর করছে কেন? একদমই তাই, দলীয় পতাকাকে সঙ্গে নিয়ে তারা কিন্তু পঞ্চায়েত সমিতির ঘরে যেমন তারা ঢোকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের উপস্থিতিতেই কিন্তু গন্ডগোল চরমে ওঠে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তখন পঞ্চায়েত সমিতির সভাপতি তার টেবিলেই ছিলেন, চেয়ারে বসেছিলেন, সেই সময় তাকে ঘিরে রেখে রীতিমতো স্লোগান দেওয়া হয় এবং রীতিমতো ভাঙচুর করা হয় এবং একই সঙ্গে নেমপ্লেটটা ভেঙে ফেলা হয়। একই সঙ্গে কিন্তু পঞ্চায়েত সমিতির যে সহসভাপতি রয়েছে সেই ঘরেও কিন্তু চেয়ারগুলোকে যেমন ভাঙচুর করা হয়, টেবিলও ভাঙচুর করা হয়, একই সঙ্গে কিন্তু নেমপ্লেটগুলোকেও ভেঙে ফেলা হয়। তো এই গোটা বিষয় কিন্তু তৃণমূলের তরফ থেকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং বিজেপির এটা গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। পাপিয়া, ধন্যবাদ তুমি।